আমি আজকে যেহেতু বেশি সময় নাই, মাগরিব আমাদের একেবারে অত্যাসন্ন, আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই। আসুন আমরা সবাই মিলে একবার নবীজির নামে দরুদ শরীফ পড়ে নেই। সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা হুদের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা হুদ আপনারা বাসায় গিয়েও পড়বেন। 111 নম্বর আয়াত, বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি আমি তেলাওয়াত করেছি। আপনারা নিজেরাও বাসায় গিয়ে পড়বেন। সূরা হুদের যেই আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়ামা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। বলেন কার কথা? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, জালেমদের সঙ্গ দিও না, জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না, জালেমদের সঙ্গে ব্যবসা করো না, জালেমদের সঙ্গে লেনদেন করো না। কোরআনুল কারীমের ভিতরে তারকানু দ্বিতীয়বার আল্লাহ আর বলেন নাই, একবার আল্লাহ বললেন ওয়ালা তারকানু, জালেমদের পাশে খুঁটি হয় না, আল্লাহ তাদের পাশে থাকবে না, বন্ধুরাও তাদের পাশে থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। পেকুয়ার এই মাহফিলের দিকে তাকায় দেখেন, জালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোনো লোকও এখন আর খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব, থাকলে তো দুর্গন্ধ হবে, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীম আল্লাহ তাআলা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সূরা হুদের ভিতরে, খবরদার জালেমদের সঙ্গী হয়েও না, জালেমদের পাশে যেও না, জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়িও না। এই পৃথিবীর ভিতরে 5টা শাসন আসবে। পেকুয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই, এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? আপনারা ক্ষুধা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলা উঠায় দেখান তো দেখি কয়টা? মাশাআল্লাহ, সুন্দর। এভাবে একটু রাখেন তো দেখি কয়টা। এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। পড়েন। আল্লাহর হাবিব 1450 বছর আগে জানায় দিলেন, তাকুনুন নাবুওয়া ফীকুম ইনশাআল্লাহ সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই জমিনের বুকে আল্লাহ শাসন দিবেন, নবুয়তের শাসন আসবে, নবীরা এই জমিনে শাসন করবে। আমার নবী পৃথিবীতে আসলেন খাতামুন নবীন হিসাবে, সব নবীর সমাপ্তি হিসাবে নবীজি আসলেন। নবী চলে গেলেন, বিদায় নিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী, নবী হয়ে পৃথিবীতে এসে, সাইয়্যিদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসে, খাতামুন নবী হয়ে পৃথিবীতে এসে নবীজি চলে গেলেন। নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তিকে সমাপ্ত করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা? সবাই বলি কয়টা? 5টা শাসন। প্রথম শাসনের নাম নবুয়ত। আল্লাহর নবী বললেন, আমি চলে যাওয়ার পরে 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। কয়জন? মুহাদ্দিসিনে কেরাম বলেন, যেই 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে, অলরেডি 30 সংখ্যা
পূর্ণ হয়ে গেছে, মিথ্যুক সব চলে আসছে, শুধু দাজ্জাল বাকি আছে, আর সব মিথ্যুকরা চলে আসছে। তাহলে নবুয়তির পরে মিথ্যুকরা আসবে কয়জন? 30 জন। এরপরে আল্লাহ নবী বলেন সুম্মা তাকুনুল খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে। 32 বছর 6 মাস ধরে এই জমিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে। আল্লাহ পাক যখন চেয়েছেন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আবার খেলাফত উঠে গেল। আল্লাহ পাক যখন চেয়েছেন খেলাফতকে যিনি উঠায় নিলেন তিনি কে? 1 নাম্বার নবুয়ত, নবুয়তির পরে আসছে খিলাফত। নবুয়তের পরে আসছে কি? খিলাফত। কতদিন? 32 বছর 6 মাস ধরে এই পৃথিবী শাসন করেছে মুসলিম খলিফারা। আবু বকর সাইয়্যিদুনা ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি বিলাল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমাদের লিডার ছিলেন, আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন, সেই লিডারের নাম ছিল হযরতে বেলাল। এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের। 32 বছর 6 মাস ধরে মুসলমানরা শাসন করল, সাহাবায়ে কেরাম শাসন করল, সারা দুনিয়াকে নবীজি দেখায় দিয়ে গেলেন, সাহাবায়ে কেরাম দেখায় দিয়ে গেল। আর সাহাবায়ে কেরামের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে। আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুন মালিকান আদান, এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে। রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে ইয়াজিদ। জোরে বলেন কে? সবাই বলেন কে? ইয়াজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন, জি হুজুর মার্কা শক্তি। 16 বছর আমরা দেখেছি ইয়াজিদের মতো করে জি হুজুর মার্কা সরকার, ঠিক কিনা বলে? সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে। নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন, মুছে দিবেন রাজতন্ত্র। 5টা শাসনের 3 নাম্বার। এরপরে 4 নাম্বারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু মালিকান জাবারিয়াতান ইনশাআল্লাহ তাকুন সুম্মা ইয়ারফাউহা আল্লাহ। এই পৃথিবীর ভিতরে স্বৈরা শাসকরা আসবে। এই পৃথিবীর ভিতরে স্বৈরা শাসকরা আসবে, জুলুম নির্যাতন নিপীড়ন করবে, আলেমদেরকে জেলখানায় নেবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির মতো আলেম দিনের পর দিন জেলখানায় থেকে তাদের অপর ট্রিটমেন্টে মৃত্যুবরণ করেছে, ঠিক কিনা বলে? যদি আর 1টা বছর তিনি হায়াতে থাকতেন, আজকের এই পেকুয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন। এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে। আমাদের প্রিয় আল্লামা কোরবানি দিয়েছেন। জাতির শ্রেষ্ঠ রাহবার যারা ফাঁসির মঞ্চে ঝুলেছে তাদের কোরবানির কারণে আজকের সুদিন আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো, আল্লাহর নবী ইরশাদ করেছেন, আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন স্বৈরা শাসকেরা থাকবে না, থাকবে না। প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে স্বৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই,
5 আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে, 8 ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে, অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে, তিউনিসিয়া জেগে উঠবে, লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে, লেবাননের ভিতরে অগ্নিস্ফুলিঙ্গ ছড়ায় যাবে, জালেমরা আটকে দিতে পারবে না, পারবে না, পারবে না। আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্যে, আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্যে পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, ও যুবক, তোমাকে জেগে উঠতে হবে। ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন, পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহর নবী বলেছেন, কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না। 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। কেউ মনে নিবেন না, হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে, আমি আমার নিজের কথা বলছি না। আল্লাহর নবী বলে গেছেন, এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে, কোরআনের শাসন। কোন জালেম তাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকের এই মাহফিল থেকে 5টা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই। 1 নাম্বার শাসনের নাম কি? সবাই বলেন নবুয়ত। 1 নাম্বারটা কি? পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটার নাম খিলাফত। 2 নাম্বারটার নাম কি? খিলাফত ছিল 32 বছর 6 মাস। কতদিন? এরপরের 3 নাম্বার শাসনের নাম রাজতন্ত্র, পরিবারতন্ত্র। যেই পরিবারতন্ত্র দিয়ে 16 বছর জুলুম হয়েছে, ওই জালেমরা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাদের নাম নিশানা থাকবে না, থাকবে না, থাকবে না। এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট স্বৈরাতন্ত্র। আমরা দেখেছি স্বৈরাচার কাকে বলে। আজকের এই মাহফিলে আলোচনা করেছেন জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। 11 বছর 16 মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে, ঠিক কিনা বলে? আমাদের কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে, মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে। এই সবগুলো আল্লাহ তাআলা পাই টু পাই বুঝায় দিচ্ছেন। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। যদি আপনি পিছিয়ে পড়েন, গলা ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বের করে দিবে, ঠিক কিনা বলে?